হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাই আর্টিস্ট রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মচমচে ফুলকপির পপকর্ন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, কারণ এর টেস্ট একদমই চিকেন পপকর্নের মতো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। যত ছোট করে কেটে নেওয়া যায় এটা ততটা মচমচে হয়। এরপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, জিরা গুঁড়া 1 চা চামচ। এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে এর গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। মশলা মাখানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে এগুলো খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশে যাবে। একসাথে ময়দা দিতে গেলে ময়দাগুলো নিচে রয়ে যাবে, ফুলকপির গায়ে খুব ভালোভাবে মাখানো যাবে না, সেজন্য অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের কারণে ক্রিসপিনেসটা আরও বেশি বেড়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে এর উপরে সুন্দরভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা বসে যায়। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে বাটার মিল্কও ইউজ করতে পারেন। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর আরেকটি বাটিতে আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সবগুলো শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি। যে ফুলকপিগুলো আমি রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে ঠিক এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে আবার যে ময়দার কোটিংটা ছিল তার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ফুলকপির সাথে ময়দাগুলোকে হালকাভাবে এভাবে মরিয়ে নিতে হবে। দেখবেন এর মধ্যে খুব সুন্দর হালকা একটা লেয়ার পড়ে গিয়েছে। এরপর এক্সট্রা যে ময়দাগুলো ছিল সে ময়দাগুলোকে ছড়িয়ে নিতে হবে। আমি বাকিগুলোকে ঠিক এভাবে ডিমে চুবিয়ে আবার ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি। এগুলোকেও ভালোভাবে ময়দার মধ্যে ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। আর খুব বেশি চেপে চেপে না দিয়ে হালকা হাতে এভাবে মাখিয়ে নিলে সুন্দর একটা লেয়ার পড়বে। বাসায় যখন ট্রাই করবেন তখন দেখবেন অনেকেই বুঝতে পারবে না এটা কি চিকেন পপকর্ন নাকি ফুলকপি পপকর্ন। খেতে কিন্তু ভীষণ মজা। ফুলকপি থেকে এক্সট্রা ময়দাগুলোকে ঝরিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর চুলায় যখন তেল গরম হয়ে আসবে তার মধ্যে আমি একটা একটা করে ফুলকপির পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো ফুলকপিকে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচ বাড়ানোও যাবে না, একদম কমানোও যাবে না। মিডিয়ামে রেখে এগুলোর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো যখন এক পাশ ভাজা হয়ে আসবে তখন অন্য পাশ ঠিক এভাবে উল্টিয়ে দিতে হবে। এক পাশে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অন্য পাশেও যখন এরকম কালার চলে আসবে তখন আমি ফুলকপিগুলোকে তুলে নিব। ফুলকপির পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। উপরের কোটিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। সবগুলোকে টিস্যুর উপর রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মচমচে ফুলকপি পপকর্ন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।